যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। এই ববি হাকিম যিনি দাওয়াতে ইসলামের আহ্বান জানিয়েছিলেন এবং যিনি বলেছিলেন যে মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মে, হিন্দু এবং অন্যান্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, তাদের দাওয়াতে ইসলাম। যে ববি হাকিম খিদিরপুর অঞ্চলকে মিনি পাকিস্তান বলে গর্বের সঙ্গে মিডিয়ার পরিচয় করিয়েছিলেন, তিনি গতকালকেই মারাত্মক বক্তব্যটি রেখেছেন। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। শুধুমাত্র হিন্দু নয়, শিখ, খ্রিস্টান প্রত্যেকের জন্যই বা অন্যান্য ধর্ম তাদের প্রত্যেকের জন্যই বিপদের কথা বলছে এই ববি হাকিম, এবং মুসলমান রাজ্য হবে, মুসলমান দেশ হবে ভারতবর্ষ, সেই কথা বলছে। তিনি বলেছেন যে এখানে 33% মুসলমান পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে 17%। আমরা সামনে এমন দিন আসছে যেখানে সংখ্যাগুরু হয়ে আমরা ভারতবর্ষ দখলের পথে যাব। এরা পার্লামেন্ট দখল করতে চায়, এরা বিধানসভা দখল করতে চায়, সন্তান উৎপাদনের পদ্ধতি বাড়িয়ে সেই ইঙ্গিত দিচ্ছেন। তারপর তিনি বলেছেন যে জাস্টিস চাওয়া, এই রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলা, এতে কাজ হবে না। जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे, जस्टिस मांगोगे नहीं। মুসলমানরা এমন জায়গায় যাবে যে নিজে জাস্টিস দেবে, অর্থাৎ সারিয়া আইনের তিনি কথা বললেন, যে আইনে যিনি অভিযুক্ত তার পক্ষে কোনো বিচারক থাকবে না, উকিল থাকবে না। এই বাংলাদেশে যেমন চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে উকিলহীন অবস্থাতেই কড়া শাস্তি দিচ্ছে, উগ্র মুসলিম মৌলবাদ যারা হিন্দুদের দমন করতে চাইছে, সনাতনীদের শেষ করতে চাইছে, ঠিক সেই কথাই ববি হাকিম বললেন। অর্থাৎ সারিয়া আইন মেনে, ভারতবর্ষের আইন মেনে নয়, তারা জাস্টিস দেবে এবং তার সঙ্গে সঙ্গে বললেন যে পার্লামেন্ট দখল করবে। এটা কোনো হালকা কথা নয়, ভালোভাবে নেবার। কদিন আগেই হুমায়ুন কবির মুর্শিদাবাদের তৃণমূলের এমএলএ বলেছিলেন যে আমাদের এখানে সংখ্যাগুরু মুসলমান 70%, আমরা সংখ্যালঘু হিন্দুদের কেটে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আর আমরা 70%, তোমরা হাতির পাত পা দেখেছো? বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বলতে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, খুন করে জেল খাটবো। তার অ্যারেস্ট হবার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই 33% মুসলমানকে ভুল বুঝিয়ে এই দালাল মারফত তাদের মাথা খারাপ করবার উস্কানি দিচ্ছেন বলেই তিনি কোনো মতে ভোটে জিতে যাচ্ছেন। তিনি নিজেও জানেন না এই ববি হাকিম, এই হুমায়ুন কবির, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষের আইনের বাইরে গিয়ে হাম দো হামারে চার। কি বাস্তব কথা, যারা লেখাপড়া জানেন, চাকরিজীবী, তারা দুটো সন্তানে সন্তুষ্ট প্রকাশ করেন, একটা হলেও করে। জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারে চার দরকার, হাম দো হামারে দো হবে। এই হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া, ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু এবং অন্যান্যদের ট্রান্সফার করা, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্য হাম দো হামারে চার, অর্থাৎ জনসংখ্যা বাড়িয়ে, ভোটার বাড়িয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা দখল এবং ভারতবর্ষ দখল করার কথার ইঙ্গিত স্পষ্ট। দেখুন, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীতে সর্বত্র হয়, সেই ঘটনাগুলোকে সাম্প্রদায়িকতা বললে, সাম্প্রদায়িক অশান্তি বললে ভুল হবে, কিন্তু যখন লাগাতার কখনো এই ঘটনাগুলো ঘটে তখন পরিকল্পিত সাম্প্রদায়িক অঙ্ক, এটা বুঝে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এই ববি হাকিমেরা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, এই হুমায়ুন কবিরেরা যারা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেন, সবার আগে তারা চড়াও হবেন ব্রাহ্মণ বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে তরোয়াল নিয়ে। তার বাড়ির সামনে খাল, গঙ্গা, ওটাকে আদি গঙ্গা বলে,
মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হন। সামান্য কটা ভোটের জন্য যে ক্ষতি আপনি পশ্চিমবঙ্গের করছেন এই পিশাচদের দিয়ে, তাদের উস্কানিকে প্রশ্রয় দিয়ে, যা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিরোধী। সেকুলার ভণ্ড সিপিএম এবং তার নেতা মোহাম্মদ সেলিম পোস্ট করেছিল যে 2রা ডিসেম্বরে যে রায় মিলেছিল, যে ভার্ডিক্ট বেরিয়েছে, কিন্তু ইনসাফ মেলেনি বলে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট, পশ্চিমবঙ্গে রাজ্যের হিন্দুদের সর্বনাশ করে, যে কোনো অন্য ধর্মের মানুষের সর্বনাশ করে, তারা মুসলিম উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে নিজেদের পকেটে পড়বার জন্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের চূড়ান্ত সর্বনাশ করতে চাইছেন।